হঠাৎ করে গত সপ্তাহে বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭% আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরে রীতিমতো পোশাক মালিকদের রাতের ঘুম হারাম হবার দশা হয়েছিল। তবে এবার খুশির খবর হলো, সেই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে ট্রাম্পের আরোপিত এই শুল্ক কমাতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চিঠি পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বরাবর। তবে কি তার অনুরোধেই ট্রাম্প ৩ মাসের জন্য স্থগিত করলেন শুল্ক আরোপ? বিষয়টি যদিও নিশ্চিত হওয়া যায়নি, তবে এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে ট্রাম্পের এই সিদ্ধান্তে ডক্টর ইউনূসের চিঠির যথেষ্ট প্রভাব ছিল। সেই চিঠিতে বৈশ্বিক অর্থনীতির কথা চিন্তা করে বিস্তারিত বিবরণ দিয়ে এর নেতিবাচক দিকগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিশ্বের অন্যতম সেরা একজন ইকোনমিস্ট হিসেবে তার কথা গ্রাহ্য করতেই পারেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্ক স্থগিত করায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ধন্যবাদ জ্ঞাপন করেন। আর ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, আমাদের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সম্মতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা আপনার বাণিজ্য নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব। অন্যদিকে হঠাৎ করেই বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করা হলে অনিশ্চয়তায় পড়ে দেশের পোশাক শিল্প খাত। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক স্থগিত করার খবরে এখন যেন অনেকটাই স্বস্তি ফিরেছে দেশের প্রধান এই শিল্পে। তবে একমাত্র বাংলাদেশই নয়, এই তালিকায় থাকা শুধুমাত্র চীন ব্যতীত অন্য সকল দেশের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। বুধবার ট্রুথে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪% থেকে বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে এ সময়ে দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে, কিন্তু চীনের জন্য শুল্ক ১০৪ থেকে বাড়িয়ে ১২৫% বাড়ানো হয়েছে বলে ঘোষণা দেন তিনি।